যখন গায়ের বসনে যাবে ভিজে, তোমার গায়ের বসনে যাবে ভিজে হয়ে বেশা মহান। আমাকে ভাইপো বলছে কাকা একটুখানি নাচতে হবে না, আমি কৃষ্ণ নাকি বলছেন? হ্যাঁ, আমার তো 3 জায়গায় ভাঙা, আমি নাচবো কি করে রে? তবে উপরটা নাচছে না, মাঝে মাঝে ভিতরটা একটু নাচছে নাকি বলছেন? ও মা হচ্ছে তো। হ্যাঁ দেখুন ঢোলে বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো পিসিমা কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। যাওয়ার সময় আমার কাছে প্রশ্ন করে গেল, ওরে আমার কানাই তুমি আজকে শুনে চলো, বলো বলো ওরে কানাই তোমারে জানাই, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কি হয়েছে কার কথায়? আমার ছেলেদের কথাই হয়েছে নাকি তোমার ইচ্ছাতে জানি? বলো 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 কথা গো শোনো শুনো মনি, কার কথায় যুদ্ধ আজকে পরিবারে চাই? বলো বলো একটুখানি কথা গো শুনিব নিশ্চয়। এই পিসিমা তুমি তো মেয়ে ছেলে, এই দেখো আমাদের আজকে গানটা কার কথাই হয়েছে কমিটির সিদ্ধান্ত নাকি মা? তাহলে কমিটি পালা দিয়ে দিয়েছে, অর্ডার ভাগ করে দিয়েছে, বর্ডার দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার। প্রথমেই বলেছি তেমনি ধারা। এই যুদ্ধটা কার কথাই হয়েছে জানো? তোমার ছেলে। তুমি তো জানো না, তুমি পুত্রের সঙ্গে অন্ধ হয়েছো, পুত্রের স্নেহে অন্ধ হয়েছো, তাই তার কোনটা ঠিক কোনটা ভুল তুমি সঠিক বিচার না করে মাতৃত্বের স্নেহে অন্ধ হয়ে তুমি আজকে পঞ্চপাণ্ডব বা আমার দিকে তুমি আঙুল তুলছো কেন জানো মা? আমি 5খানা গ্রাম চেয়েছিলাম, হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। পাগলি রে আমি বলেছিলাম, বিআই মশাই মনের কথা তোমারে কহিলাম, 5খানা গ্রাম দিয়ে দাও পঞ্চপাণ্ডবদের। তোমার ছেলে দুর্যোধন অহংকার করে কি বলেছিল মা জানো? ভগবান কলা খায় না, মন্ডা খায় না, চিড়ে খায় না, বাতাসা খায় না, নকুলদানা খায় না, কি খায় বাবা? কোন ভক্তের মনে যদি অহংকার জন্ম নেয়, অহংকারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খায়, এই অহংকার পতনের মূল হয়ে গেল। পিসিমা গো তোমার কাছে বলি কথা ভালো, তুমি শুনে চলো পিসিমা তোমারে জানাই, তাই তোমার ছেলে দুর্যোধন বলিবারে চাই। শোনো সখা শোনো বিয়াই, তোমাকে বলছি হে তুমি নন্দ ঘোষের বেটা, তুমি বড় ঠেটা, বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুচের ডগে যতটুকু মাটি উঠবে ওরে ততটুকু ভাগ দেব না, ওরে ততটুকুই আমরা ভাগ দেব না। এই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুদ্ধ করে যদি সম্পত্তি নিতে হয় ওরে তবেই তো বলো নিতে হবে। শোনো ছুচের ডগে
এক সম্পত্তি বাপের হয় আর এক দাপের হয় নাকি মা? তাহলে বাপ থাকা চাই আর নাহলে দাপ থাকা চাই নাকি বলছেন? হ্যাঁ? তাহলে চিন্তা করে দেখো, সেই জন্য বলেছিল তোমার ছেলে দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেব সূর্যগ্র মেদিনী, ছুটের ডালায় যতটুকু মাটি উঠবে ততটুকু ভাগ দেওয়া হবে না। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ, যুদ্ধ করে নিতে হবে সম্পত্তি, তবেই তো ভাগ দেওয়া যাবে। তাহলে এত বড় অহংকার, এত বড় তোমার ছেলে সেদিন কথা বলেছে আর তুমি বলছো আমার জন্য হয়েছে। তাহলে চিন্তা করে দেখো, যদি সত্যিকারে আজ নিতে হয় তাহলে এই ভাগ কিন্তু নেওয়া দরকার। তাহলে কেউ মনে করুন দলিল পর্চা দিয়ে বার করে দেখবে, রেকর্ড তো বার করতে হবে, তাহলে বাপের একটা সূত্র খুঁজতে হবে, তবেই তো সম্পত্তি নেওয়া যাবে নাকি বলছেন? আমি তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, এই গেল মোর বাণী, আর এক কথা মা জননী, আমাকে বলে শুনি সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধু সঙ্গ করলে পারে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুদেরকে বলেছ তুমি বিচার করা চাই, তাহলে আমার ছেলে কি সাধু সঙ্গ সেজন্য করে না? পিসিমা খেপি না লেলি গো, প্রশ্ন করছে আবার উত্তরটাও দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সাধু সৎ বোঝায়, সাধু সাবধান। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি করলে হবে না। তাহলে আমার ছেলেটা কি সাধু সঙ্গ করে না? ভীষ্ম সাধু সঙ্গ নয়। যদি সত্যি সাধু সঙ্গ হইতো ভীষ্মদেব, তাহলে চিন্তা করে দেখো, যার যেমন কর্ম তার তেমন ফল। আগের কাহিনীটা তোমাকে ভাবতে হবে মা, তুমি আমার পিসিমা, তুমি আমার জননী গান্ধারী, আগে ভেবে দেখো আমি মিথ্যা কথা বলছি না বংশীধারী। সেদিন ওই ভীষ্মদেব, ওই জন্যই তো কিছু মনে করেন না বাবা গো, এখনকার ছেলেরা বাবাকে মেয়ে দেখতে পাঠায় না, কেন জানেন? বেটার মেয়ে দেখতে গিয়ে বাবা নিজেই বলো বিয়ে করেছে। মৎস্য গন্ধা নামে একটা নারী, সত্যবতী পরের জন্ম হইল নাকি বলছেন? হ্যাঁ, ভীষ্মদেব এর নাম হচ্ছে দেবব্রত, শান্তনু পুত্র, একে বলছে গঙ্গা পুত্র। ওই শান্তনু রাজা সত্যবতীকে বিয়ে করেছিল, এবার ভীষণ প্রতিজ্ঞা করেছে, ওই জন্য ভীষ্ম নাম পেয়েছে। তাই সে কি করলো, ওই দাস রাজা বলছে যদি তোমার এত বড় ছেলে আছে, এই ছেলে নিয়ে যদি বিয়ে করো, তাহলে এই ছেলে যদি বিয়ে করে তার ওরা যত সন্তান হবে সিংহাসন দাবিদার হবে, দখল করে নেবে। এত বড় ছেলে আছে, তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না। এ কি করেছে, ভীষ্মদেবে বলে কথা শোনো দিয়া মন, আমি তোমাকে আজকে কথা দিলাম মনেরই মতন, জীবনে কোনোদিন আমি তোমারে জানাই, আর দেখো বিবাহ অমনি করবো না। ভীষণ প্রতিজ্ঞার নাম ভীষ্ম হয়ে গেল। এই ভীষ্মদেব বাবারে কি কর্ম করিল, কাশী রাজ্যে 3টে কন্যা ছিল, সবার আছে জানা, আপনারা জ্ঞানী জনে জানেন 16 আনা। কাশী রাজ্যে 3টে কন্যা ছিল বাবা। আমার পাল্লাদার বলছে না এখনকার আয় বড় ছেলেদের আয় বড় মেয়ে পাওয়া যাচ্ছে না, এখন আয় বড় ছেলেদের দেখবেন একটা গাই বাছুর ফিরিয়ে নিতে হবে নাকি বলছে, আমার পিসিমা বলছে না। এখনকার যেখানেই যাই সেইখানেই বলছে দিদি একটা মেয়ে দেখে দেন না, বলে কি করবে, বলে বাড়িতে 4টে বিয়ে যোগ্য ছেলে আছে, তা বলছে আর হবে না, ওই একটা ছেলে ফিরিয়ে নিতে হবে তবে হবে নাকি বলছেন। সত্যি বলছি, তাই কই রে আমার পিসিমা পাগলি মেয়ে ছেলে, ওই জন্য বলছে সত্যি কথা বলি শোনো। এইবার ওই কাশী রাজ্যের 3টে কন্যা ছিল, অম্বিকায় অম্বা, আর অম্বালিকা হলো কেমন আমার সাধু বাবা ব্যক্তি এরা বলো, পরনারী মাতৃ সমমায়ের মতো জ্ঞান করো বিচার করা চাই। পিসিমা গো এই কথা তুমি জানো নাই, তুমি তো জানো, তুমি আমাকে দোষ দিচ্ছ, উদর পূজা বুদর ঘরে চাপাইছ, বলে ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে, আলু তুলতে গিয়েছে 2 জনা, আর
রেস্টার মুড়ি নিচে 4 জনা করছে দিয়ে 6 জনা নাকি বলছেন হ্যাঁ? তাই এ কথা বললে তো হবে না পিসিমা। তাই সেদিন অম্বা, অম্বিকা, অম্বালিকা এই কাশিরাজের 3 কন্যাকে জোর করে ধরে নিয়ে চলে এসেছিল। বিচিত্র বীর্যের সঙ্গে অম্বিকা আর অম্বালিকার বিবাহ দিয়ে দিল, মানে একটা গান্ধারী শাশুড়ি নাকি বলছেন। এই যে অম্বিকা কি গো, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছিল। চিন্তা করে দেখো, ওই অম্বা ছিল 16 রাজার বাগদত্তা। করে ধরে যদি আগেকার দিনে মেয়ে ছেলেকে কোনো পুরুষ এই কর মানে পানি গ্রহণ করা হাতে ধরা, সেই নারীটাকে সমাজে কেউ তুলতো না, তুলতো সেই নারীটাকে সমাজে কেউ তুলতো না। এখনকার দিনে তো মনে করুন আর সে জাতপাতের বিচার নাই। সাথে সাথে সেই হাত ধরে যখন নিয়ে এলো, সঙ্গে সঙ্গে সেদিন বিশ্বদেব আর পরশুরামের সঙ্গে গুরু শিষ্যতে লড়াই বেঁধে গেল, যুদ্ধ লেগেছিল। ওকে বলছে বিয়ে করতে হবে, শিষ্যকে বলছে তুমি নাও, আর গুরুকে বলছে তুমি নাও। বলে আমি নেব না। যে নারী অপমানিত হলো, লজ্জিত হলো, ওই 16 রাজার কাছে গেল, বললো তুমি আমাকে গ্রহণ করো। বললো তুমি জানো না যে নারীকে পরপুরুষ ধরে হাতে ধরে টানে, সেই নারীকে তো আমি আর সমাজের মধ্যে এখানে নিতে পারি না। সাথে সাথে অম্বাই আমার কি করিল জানেন মহাজ্ঞান। দেহ পুড়তে লাগে মহাশয়, সাথে সাথে বলে কথা শোনো দিয়া মন, তোমার কাছে বলি কথা গো মনেরই মতন। আমি আগামী দিনে গো শোনো আমার ঠাই, আসবো আবার শ্রীখণ্ডী হয়ে মহাশয়। কুরুক্ষেত্রের মাঠে আমি দাঁড়িয়ে পড়ব, তোমার কাছে মাতার কাছে শোনো কথা তবু। এই অম্বা আবার 10 দিনের যুদ্ধে ভীষ্মের কাছে ওই শ্রীখণ্ডী হয়ে দাঁড়িয়ে পড়লো। আর ভীষ্ম তখন সরসজ্জা নিয়ে নিল। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন ভালো। এই পিসিমা, পাপ কখনো বাপকে ছাড়ে না, ছাড়বে? যার যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে না কি বাবা? তাহলে এই দুটো গেল, তাহলে সাধু সঙ্গ করেছে কি হবে? এরা কেউ সাধু? তোমার ছেলে দুর্যোধন দ্রৌপদীর অপমান করেছে, এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী সেদিন মাতৃজ্ঞানে উলঙ্গ করে যারে বসানোর কথা ছিল, সেদিন ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো, তার কাপড় ধরে টানাটানি করে, তার কাপড় ধরে বাবা টানাটানি করে। তাহলে সাধু বলছো তুমি কোন পরে? সেদিন দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করার জন্য, মান বাঁচাবার জন্য কৃষ্ণকে ডেকেছিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তখন কৃষ্ণ এসে তাকে বসনে জুগিয়ে দিল, তাকে বসন জুগিয়ে দিল। আমি জানাই কথা আজ আপনাদের ভালো। তাহলে সে যদি সৎসঙ্গ করে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। দ্রৌপদী বলল আমি এই কেস আর বাঁধবো না, জলস্পর্শ করবো না। যে উরুতে আমাকে বসাইতে চেয়েছিল উলঙ্গ করে, ভীমকে বলো সেই উরু যদি না ভাঙতে পারো তাহলে আমি জলগ্রহণ করবো নাকি? কি বলছেন বাবা? তাই তো? তাহলে চিন্তা করে দেখুন তো, তুমি তোমার ছেলেকে বলছো নিজের ঘোল কেউ টেঙা বলবে? বলবে? কেউ বলবে না। তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য হচ্ছে তুমি দায়ী। সেদিন ওই দ্রৌপদী যখন অপমান হয়েছিল, তুমি চোখ বুঝে মুখ বুঝে সহ্য করেছো, দেখেছো। যদি দুটো ছেলের গালে থাপ্পড় মারতে, তাহলে এই দশাটা আজকে দেখতে তোমায় মাগো কভু হতো না, তুমি আমারই
মেরে স্বর্গে বাস, গো সেবায় পুণ্য লাভ, আর গঙ্গা স্নানে সর্বনাশ। এই গঙ্গা আমাদের মধ্যেখানে আছে ত্রিবেণীর ঘাট নাকি বাবা। যদি কেউ তাক বুঝে না স্নান করতে যায়, না নামতে পারে, তাহলে তার অবশ্যই মরণ হবে নাকি বলছেন। আর গো সেবায় যদি গরুকে সেবা দেয় তো একবারে পুণ্য লাভ হবে নাকি বলছেন। গো মাতাকে যদি কেউ সেবা দেয় তার পুণ্য সঞ্চয় হবে। আর গুরু মেরে স্বর্গে বাস। কোন গুরু? আমাদের মধ্যে এখানে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে দেব রাখিবারে না রে, নাকি বলছেন। তাহলে দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে দেব রাখিবারে না রে। গুরু সবারই উপরে। দীক্ষা গুরু হাই মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি। সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে সবার আগে গুরুই আমার বড় হবে, তবে তার কর্মের দ্বারাই। প্রথম ভাগ বইয়ে লেখা আছে দেখবেন, করো করো, তার নিচে লেখা আছে ধরো ধরো, আর তার নিচে লেখা আছে ঝড় হয় বিন্দ্র ঝড়, নাকি বাবা। কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। কি ধরতে হবে? ব্রহ্ম সত্তা। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। আমি অর্জুনের রথে সারথি হয়েছি। এই চারটে মনে করুন চাকা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ ফলের জন্য সবাই বসে থাকে নাকি বাবা। হ্যাঁ, তাহলে এই দেহটা একটা রথ, এর চাকা কটা আমাদের, একটা ডান পা একটা বাঁ পা। ঘোড়া কটা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সব ঘোড়ার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। ওরে শোনো কথাই আমার পিসিমা তুমি। তাহলে গুরু কখনো বড় হয়? তার কর্মের দ্বারাই হয়, তার গুণের দ্বারাই হয়। কি তাই তো? সেই কর্ম করতে গেলে পারে তার ফলাফলটা কি, সেই ফলটা কর্ম করলে পারে তাকে সঠিক জায়গায় সিদ্ধান্ত নিয়ে গেলে পারে তার ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস যেমন আমাদের মধ্যে এখানে গ্রহণ করতে হয়, তেমনি এই ব্রহ্মটাকে সহস্রের মধ্যেখানে রাখতে হয়। বিন্দু ধারণাং জীবনং, বিন্দু পতনাং মরণং। ধারণ করলেও মরবে, পাত করলেও মরবে। স্থানকাল পাত্র বুঝে আমার মাল বাবা দান করতে হবে। বলি কথায় আজ আপনাদের মাঝে সাধুর যুগে কি বলেছে জানেন? ও কত মুনি জনার মন হরে, কত মুনি জনার মন হরে,